আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রোজা রাখার 10টি পুরস্কার, সামনে রমজান। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। পুরস্কার লাভের পূর্ব শর্ত, রোজা শুধু বাহ্যিক পানাহার বর্জনের নাম নয়, বরং রোজা আরও কিছু দাবি ও শিক্ষা আছে। তা হলো আল্লাহর পুরো আনুগত্য করা এবং পাপ কাজ ছেড়ে দেওয়া, না হলে রোজা পালন অর্থহীন হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, যে ব্যক্তি মিথ্যা বলা এবং সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। রোজা রাখার একাধিক পুরস্কারের কথা কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। এর মধ্যে 10টি বিশেষ পুরস্কার বর্ণনা করা হলো। 1. স্বয়ং আল্লাহ কর্তৃক পুরস্কার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্যই, শুধু রোজা ছাড়া। রোজা একমাত্র আমার জন্য, আমি নিজেই তার পুরস্কার দেব। আর রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের ঘ্রাণের চেয়ে বেশি সুগন্ধযুক্ত। 2. রোজায় অতুলনীয় আমল। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার নবীজির কাছে এসে বললাম, আমাকে এমন একটি ইবাদতের নির্দেশ দিন যা আমি আপনার নির্দেশক্রমে পালন করব। তিনি বললেন, তুমি রোজাকে আঁকড়ে ধরো, যেহেতু এর বিকল্প কোনো কিছুই নেই। 3. রোজা ঢালস্বরূপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢালস্বরূপ, সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না। যদি কেউ তার সঙ্গে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়, তবে সেজন্য 2 বার বলে, আমি সওম পালন করছি। 4. জাহান্নাম থেকে মুক্তি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিনও সিয়াম পালন করে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে ৭৭ বছরের রাস্তা দূরে সরিয়ে দেন। সুবহানাল্লাহ। 5. ফিতনা থেকে আত্মরক্ষা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, মানুষ নিজের পরিবার পরিজন, ধন সম্পদ, সন্তান সন্ততি, পাড়া প্রতিবেশীদের ব্যাপারে যে ফিতনায় পতিত হয়, নামাজ রোজা, দান সদকা, ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধ তা দূরীভূত করে দেয়। 6. রোজা সুপারিশকারী। রোজা পরকালের আল্লাহর কাছে রোজাদারদের পক্ষে সুপারিশ করবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, রোজা ও কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আমার প্রতিপালক, নিশ্চয় আমি তাকে দিনের বেলা পানাহার ও প্রবৃত্তি থেকে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কোরআন বলবে, আমি তাকে রাতের বেলা ঘুম থেকে দূরে রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। অতঃপর তাদের সুপারিশকারী হিসেবে গ্রহণ করা হবে। 7. সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, জান্নাতের রায়্যান নামক একটি দরজা আছে। এই দরজা দিয়ে কিয়ামতের দিন রোজা পালনকারীরাই প্রবেশ করবে, তাদের ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা দেওয়া হবে, রোজা পালনকারীরা কোথায়? তখন তারা দাঁড়াবে, তারা ছাড়া কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না। তাদের প্রবেশের পর দরজা বন্ধ করে দেওয়া হবে, যাতে এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ না করে। 8. আল্লাহর ক্ষমা লাভ করা। পবিত্র কোরআনের ইরশাদ হয়েছে, অবশ্যই আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী, মুমিন পুরুষ মুমিন নারী, অনুগত পুরুষ অনুগত নারী, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনীত পুরুষ ও নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ ও নারী, লজ্জা স্থান সংরক্ষণকারী পুরুষ ও নারী, আল্লাহকে বেশি স্মরণকারী পুরুষ ও নারী, এদের জন্য আল্লাহ রেখেছেন ক্ষমা ও মহা প্রতিদান। 9. দোয়া কবুল।
আল্লাহ রোজাদারদের দোয়া কবুল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, 3 ব্যক্তির দোয়া কবুল হয়: রোজাদারদের দোয়া, অত্যাচারিত ব্যক্তির দোয়া ও মুসাফিরের দোয়া। 10 অন্তরের পরিশুদ্ধি। রোজা অন্তরের ওয়াসওয়াসা তথা সংশয় দূর করে। আমর ইবনে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেন, আমি কি তোমাদের অন্তরের ওয়াসওয়াসা সংশয় দূর করার আমল সম্পর্কে অবহিত করব না? সাহাবীরা বললেন, কেন নয়? তিনি বললেন, তা হলো প্রত্যেক মাসের 3 দিন রোজা পালন করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজাগুলো সঠিক নিয়মে পালন করার তৌফিক দান করুক। আমিন।